একজন মুসলমান কোরআনকে বোঝার জন্যে, কোরআনকে জানার জন্যে তার যতটুকু মনোযোগ সময় ব্যয় করবে, ইনশাআল্লাহ এটা আল্লাহর দরবারে সবচেয়ে মূল্যবান সময় হিসেবে বিবেচিত হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআন তো নাজিল হয়েছে আরবি ভাষায়, সেই কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আরবদেরকে সম্বোধন করে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, যে আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। তো যারা আরব এবং তারা উম্মি ছিলেন, আরবের অধিকাংশ মানুষ কিন্তু অর্থাৎ অক্ষর জ্ঞান সম্পন্ন ছিলেন না। আমাদের সবার জানা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও উম্মি ছিলেন, আল্লাহ তাকে উম্মি রেখেছিলেন। তিনি পড়তে এবং লিখতে জানতেন না। আমরা যেটা বলি বর্ণ পরিচয়, একটা হরফ আলিফ বা বা দাল এটা কেমন হয়, এটা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত রেখেছিলেন বিশেষ হিকমতের কারণে। আমরা হয়তো ঘটনাও জানি যে হুদায়বিয়ার সন্ধির সময় যখন সন্ধিপত্র লেখা হচ্ছিল, তখন এভাবে লেখা হচ্ছিল, মিম মুহাম্মাদিন রাসূলিল্লাহি, অর্থাৎ আল্লাহ রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে। তখন মুশরিকদের পক্ষ থেকে আপত্তি করা হলো, এটা লেখা যাবে না, কারণ মিম মুহাম্মাদিন রাসূলিল্লাহ বললে তো মুহাম্মদকে আমরা আল্লাহ রাসূল মেনে নিলাম, লিখতে হবে মিম মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ, আবদুল্লাহর পুত্র মুহাম্মাদের পক্ষ থেকে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, ওই অংশটা আলী রাদিয়াল্লাহু আনহু এটা লিখছিলেন যে এই অংশটা মুছে দাও। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, আমি এটা রাসূলুল্লাহ শব্দটা আমি নিজ হাতে মুছতে পারবো না। তখন আল্লাহ রাসূল বললেন যে তাহলে এটা আমাকে দেখিয়ে দাও যে রাসূলুল্লাহটা কোথায় লেখা। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাসূল এই বর্ণ পরিচয় আল্লাহ তাআলা তাকে শেখান। তো এই ধরনের একজন উম্মি নবীর উপরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন নাজিল হয়েছে। এবং কোরআনের প্রথম শব্দ কি? ইকরা। জিবরিল আলাইহিস সালাম যখন জাবালে নূরে গারে হেরাতে এসে আল্লাহ রাসূলের কাছে এই বাণী বললেন যে ইকরা, তখন আল্লাহ রাসূল বললেন কি, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। তো এইভাবে যখন কথা হলো, তখন জিবরিল আলাইহিস সালাম ওনাকে আলিঙ্গন করলেন এবং বিশেষভাবে ওনাকে চাপ দিলেন। তখন আল্লাহ তাআলা ওনার ভিতরে ওই নবুয়তের যে ওহী গ্রহণের যে শক্তি, ওটা আল্লাহ তাআলা দিয়ে দিলেন। তখন তিনি পুরা আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক আমরা জানি। তো এইভাবে উম্মি নবীর উপরে, উম্মি আরবদের উপরে কোরআন নাজিল হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আরবদেরকে বলেছেন যে আরবি ভাষায় নাজিল করেছে যেন তোমরা বুঝতে পারো। যদিও তারা উম্মি ছিলেন, কিন্তু তাদের ভিতরে এই পরিমাণ শোনা এবং বোঝার যোগ্যতা ছিল যে কোরআন শোনার সাথে সাথেই তাদের ভিতরে হেদায়েতের যেই উদ্দেশ্যে কোরআন নাজিল হয়েছিল সেটা কার্যকর হতো। এই জন্য অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মুশরিকরা বলেছে লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মুফাসসিরিনরা এটার ব্যাখ্যায় অনেক কথা লিখেছেন। এখন আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে আয়াত আল্লাহ তাআলা যে বললেন যে আল্লাহ তাআলা কোরআনকে বোঝার জন্য সহজ করেছেন, আছে কোনো উপদেশ গ্রহণকারী? তো এটার তাফসীরে অনেক রকম ব্যাখ্যা আছে। তার ভিতরে সহজ একটা ব্যাখ্যা, আমার একজন ওস্তাদ, আমি জুমার নামাজ পড়লাম, আমাদের বরিশালী হুজুর, উনি বললেন যে এটার অর্থ হলো যে কোরআন আমরা যে বাচ্চাদেরকে শেখাই, একেবারে কায়দা থেকে আলিফ বা তাসা থেকে শুরু করে হেফজ করা, কোরআনের তর্জমা পড়া, কোরআনের তাফসীর পড়া, কোরআনের তাফসীর লেখা, এই সবটাকে কোরআন সম্পর্কিত যা কিছু জ্ঞানার্জন এবং যা কিছু প্রচেষ্টা যে যেখানে করবে, এটাকে আল্লাহ তাআলা সহজ করে রেখেছে। এই আয়াতের সহজ তাফসীর হলো যে আমার একটা সন্তান আলিফ বা থেকে শুরু করে সে কোরআন হেফজ করা এবং কোরআনের তর্জমা বোঝা, কোরআনের তাফসীর বোঝা, তাফসীর পড়া, তাফসীর লেখা, এই যত ধাপ আছে
অর্থাৎ কোরআন সম্পর্কে যত গবেষণা অধ্যয়ন হতে পারে, এটার একেবারে প্রাথমিক স্তর থেকে সর্বোচ্চ স্তরের কোরআন নিয়ে ডক্টরেট করা, গবেষণা করা, এই সবটাকেই আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। আছে কোনো উপদেশ গ্রহণকারী? তো এর তাফসীরের বিভিন্ন মারহালা আছে। তো তার মধ্যে আমরা যারা কোরআন পড়তে পারি না, তারা পড়ার জন্যে চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমাদের জন্য বিভিন্ন রকম পদ্ধতি আমাদের উলামায়ে উদ্বোধন করছেন। অল্প পরিশ্রমে, অল্প শ্রমে আমরা কোরআন সহিভাবে শিখতে পারছি। তারপরে যারা কোরআনের তাফসিরে বসেন বা শরীক হন, তারা আলহামদুলিল্লাহ বুঝে যান যে কোরআনে আল্লাহ তাআলা কী বলছেন। আরেকটু যাদের হিম্মত আছে, যারা চান যে না আমরা আরবি ভাষাটা শিখে কোরআন বুঝব, তো সেটাও কিন্তু খুব সহজ। আলহামদুলিল্লাহ যদি কেউ হিম্মত করে যে না আমি কোরআনটা সরাসরি বুঝব, আল্লাহর কালামটা আল্লাহর ভাষাতেই বুঝব, এটাও সহজ। আলহামদুলিল্লাহ এখন সেই ধরনের আলহামদুলিল্লাহ আমাদের অনেক তরুণ এবং অনেক প্রবীণ আরবি ভাষাটা শিখছেন অতটুকু পরিমাণ যেটা বুঝলে কোরআন বোঝা যায়। তো আমরা সবাই এই জন্যে কোরআনের সাথে সম্পর্ক করার নিয়ত করব। আর যাদের সুযোগ আছে তারা তরজমাতুল কোরআনটা, যারা আরবি ভাষা এখন আমরা শিখে পারিনি, তো তরজমাতুল কোরআনটা আমরা নিয়মিত পড়ব। নির্ভরযোগ্য তরজমা আসলে আলহামদুলিল্লাহ একাধিক আছে, আমাদের ইমাম সাহেব আছেন, তার থেকে আপনারা জেনে নেবেন যে একটা তরজমাতুল কোরআন অবশ্যই আপনার বাড়িতে যেন থাকে, আপনার ঘরে যেন থাকে, এবং এটা যেন পড়ার জন্য থাকে, বোঝার জন্য থাকে। কোরআন কিন্তু আসলে নাজিল করা হয়েছে শুধু তিলাওয়াতের জন্য না, হেফজ করার জন্যও না। এটা হলো প্রথম ধাপ, যে আমি তিলাওয়াত করব, হেফজ করব, হাফেজ হব, আলেম হব, এরপরে ওটা দিয়ে আমল করব, ওটা বুঝবো। তো কোরআন বোঝার জন্য আমার ভিতরে যেন একটা তলব সৃষ্টি হয়। তো আলহামদুলিল্লাহ এখানে নিশ্চয়ই সাপ্তাহিক দর্শে কোরআন বা তাফসিরে কোরআন হয়, এটা ওই কোরআন বোঝারই একটা দর্শ। তো এই দর্শে তো আমরা অবশ্যই শরীক হব, এবং আরও যাদের সুযোগ আছে কীভাবে আমরা আগে বাড়তে পারি, আমরা তরজমাতুল কোরআন নিয়মিত পড়ব। যাদের সুযোগ আছে আরবি ভাষাটা শিখে নিব, এবং সরাসরি আরবি ভাষা শিখে, আরবি ভাষা শেখার মাধ্যমে কোরআন বোঝার জন্য আসলে খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই। কেউ যদি নিয়ত করে ইনশাল্লাহ 1-2 বছর যদি একটু মেহনত করে নিয়মিত, বা আপনাকে সপ্তাহে 2 দিনও যদি মেহনত করে, তাহলে সে মোটামুটি আশা করা যায়। আমরা তো এই যে আমাদের ছাত্রদেরকে যে 1 বছরে আরবি পড়াই, এসো আরবি শিখি কিতাব থেকে, খুব সহজ একটা কিতাব। তো আমাদের ছেলেরা আলহামদুলিল্লাহ 1 বছর আরবি পড়ার পরে দেখা যাচ্ছে যে মোটামুটি অর্ধেক কোরআনের আয়াত বুঝতে পারে। তো অধিকাংশ আয়াত বোঝার জন্য যতটুকু আরবি, ওইটা আসলে খুব সহজেই ইনশাল্লাহ শেখা সম্ভব। যাদের সুযোগ আছে, হিম্মত আছে, তারা আমরা নিয়ত করে ফেলি যে আল্লাহ রাসূল যেই ভাষায় কথা বলেছেন, আল্লাহ তাআলা যেই ভাষায় কোরআন নাজিল করেছেন, ওই ভাষাটাও আমি শিখে নেব। আমি জিন্দেগিতে অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ। এখানে অনেক শিক্ষিত জ্ঞানী মানুষ আছেন যাদের জীবনের অনেক জ্ঞান অর্জন করেছেন। তো আল্লাহর কালামের জন্য যদি এতটুকু হিম্মত করা হয়, এতটুকু নিয়ত করা হয়, এতটুকু মহব্বত যদি আমার আল্লাহর সাথে, আল্লাহর কালামের সাথে হয়ে যায়, ইনশাল্লাহ কাল কিয়ামতের দিনে এটা আমার আখিরাতে পুঁজি হবে। তো আমরা এই দর্শে কোরআন থেকে এই নিয়তটা করে নিই যে আমরা ইনশাআল্লাহ এই কোরআন বোঝার জন্য আমরা অগ্রসর হব। তেলাওয়াতের মাধ্যমে সহি তেলাওয়াত শিখব, তারপরে তরজমাতুল কোরআন নিয়মিত পড়ব, এই দর্শে কোরআনে শরীক হব। আর যাদের আরেকটি হিম্মত আছে, তারা ইনশাল্লাহ আমরা আরবি ভাষাটাও শেখা শুরু করে দেব। তাহলে ইনশাল্লাহ আমরা কোরআনের সাথে আমাদের একটা গভীর সম্পর্ক হয়ে যাবে। এবং এটাও পৃথিবীর আমরা যারা জানি যে এখন তো আরব বিশ্বে তাদের অর্থনৈতিক সমৃদ্ধির কারণে আরবি ভাষারও কী হয়েছে, যেটাকে আমরা বলি গ্লোবালাইজেশন। আরবি ভাষা এখন তথ্য প্রযুক্তি, তারপরে তাদের অর্থনৈতিক সমৃদ্ধির কারণে আরবি ভাষারও অনেক পরিবর্তন সাধিত হচ্ছে। এবং ভাষার পরিবর্তন এটা খুব সহজ একটা স্বতঃসিদ্ধ নিয়ম। পৃথিবীর কোনো ভাষাই কিন্তু কিনা থাকে না, পরিবর্তিত হতে থাকে। যেমন আজকে থেকে 500 বছর আগের যে বাংলা বা ইংরেজি, এটা যদি আমি বুঝতে চাই তাহলে আমি পারবো না। এটা হয়তো আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকের কাছে যেতে হবে, যিনি বাংলা বিভাগের অধ্যাপক। ওই পুঁথি বা ওই যে বিভিন্ন প্রাচীন কবিতা, ওগুলো আমি সরাসরি বুঝতে পারবো।
ওনার সাহায্য নিয়ে হয়তো আমাকে বুঝতে হবে, কারণ এই 500 বছরে বাংলা ভাষার আমূল পরিবর্তন ঘটেছে। ইংরেজিও এক, যে যদি কেউ শেক্সপিয়ারের কবিতা বুঝতে চায়, হঠাৎ করে সে কি ইংরেজি সাহিত্যের ছাত্র না হলে পারবে না, কারণ ভাষা 200 বছর 500 বছরে আমূল পরিবর্তন হয়ে যায়। এটা নিয়ম, পৃথিবীর সব ভাষার ক্ষেত্রে একই নিয়ম, শুধুমাত্র আরবি ভাষায় ব্যতিক্রম। কেন? কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে কোরআনকে আমি নাজিল করেছি এবং এটা সংরক্ষণের দায়িত্ব আমার। তো কোরআনের যে টেক্সট অর্থাৎ যে ভাষ্য, এটা কিন্তু হুবহু ওই 1400 বছর আগে যে নাজিল হয়েছে, দাড়ি কমা নোক্তা সহ হুবহুভাবে আছে। লক্ষ লক্ষ হাফেজের সিনায় এটা মাহফুজ আছে, এটা লিখিত অবয়বে আছে এবং মুতাওয়াতির অকাট্যভাবে এটা সাব্যস্ত আছে। এবং ওই আরবিটা, যে আরবিতে কোরআন নাজিল হয়েছে এবং আল্লাহর রাসূল সাহাবাদের সাথে কথা বলেছেন, ওই আরবি আজকে আমরা কি হুবহু ওটাই বুঝতে পারছি। কেন? যেহেতু আল্লাহ তাআলা বলেছেন এই যে আরবি ভাষার যে কোরআনিক সার্কেল, এটা অবিকৃত থাকবে, এটা আল্লাহ দায়িত্ব নিয়েছে। এই জন্যে আরবদের ভিতরে আজকাল এমন হয়ে গেছে যে, এটা আলোচনায় আসছে যে তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে আরবি। অর্থাৎ যারা বিত্তশালী আরব, আধুনিক আরব, তারা ইংলিশ মিডিয়ামে বাচ্চাদেরকে ফ্রেঞ্চ মিডিয়ামে পড়াচ্ছে, আরবি তারা আলাদাভাবে শিখছে। কিন্তু আলহামদুলিল্লাহ, যেহেতু কোরআন আরবিতে নাজিল হয়েছে এবং ইমানের ভিত্তিতে আরবরা ছাড়া লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের সন্তান অনারব যারা, যাদের মাতৃভাষা আরবি না, তারা আরবি ওই কোরআনিক আরবি শেখার জন্য তাদের জীবনকে কি উৎসর্গ করেছে। তো সুতরাং আরবি ভাষার এই নিরাপত্তা এবং নিশ্চয়তা আল্লাহ তাআলা দিয়েছে। তো এই সূত্রে এটা হলো আরবি ভাষার অনন্য মর্যাদা, যে আরবি ভাষা যেহেতু কোরআনকে ধারণ করেছে, এই জন্য আজ থেকে 1500 বছর আগের আরবি হুবহু ওই টেক্সট অবিকৃত থাকবে এবং আমরা চাইলেই সামান্য একটু মেহনত করে ওই আরবি ভাষাটা বুঝতে পারছি। তো এটা কোরআনের একটা মুজিজা। কোরআন যে ইন্নাহু লাকিতাবুন আজিজ লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ, একাধিক জায়গায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো এই কোরআনের সাথে আমাদের যেন সম্পর্ক হয়, সেটা যে যে সূত্রে পারবো, যার যার অবস্থান থেকে যতটুকু পারি আমি একটু এগিয়ে আসবো, তাহলে ইনশাআল্লাহ কোরআনের এই মহব্বত আমাকে কি করবে, আল্লাহ তাআলার মারিফত এবং খাশিয়াত এবং আজমত এবং মহব্বত আমার অন্তরে সৃষ্টি করবে। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ওয়াজিলাত কুলুবুহুম, যে কোরআন তো ওইরকম যে আলহামদুলিল্লাহ আপনাদের ইমাম সাহেবের তেলাওয়াত অনেক সুন্দর। তো আপনারা কতটুকু যারা বুঝেন, আরবি দ্বারা তো বুঝেন, আমি তো তেলাওয়াত শুনে আমার তো মানে হারামের তেলাওয়াতের কথা মনে পড়েছে এবং এই ধরনের তেলাওয়াতের পিছনে আসলে আরও লম্বা কেরাত করতে মন চায়, কারণ অর্থ যখন আপনি বুঝবেন তখন আপনার অন্য একটা স্বাদ পাবেন। তো যাদের সুযোগ আছে আমি বলবো এই দর্শে কোরআনের ওসিলায়, তাফসিরে কোরআনের ওসিলায় যেটা হয়, আপনি আরেকটু আগে বাড়বেন, কারণ কোরআনের সাথে আপনার মহব্বত মানে আল্লাহর কালামের সাথে মহব্বত, আল্লাহর সাথে মহব্বত। আর মানুষের জিন্দেগির খোলাসাই হলো আল্লাহর মারিফত এবং খাশিয়াত আর আজমত এবং মহব্বত যদি আমার অন্তরে এসে যায়, আল্লাহর কালামের মহব্বত যদি এসে যায়, ইনশাআল্লাহ আমাকে সব কিছু থেকে, আমার অন্যায় অশ্লীলতা থেকে আমি বাঁচতে পারব। তো আল্লাহ তাআলা যেন আমাকে, আমাদের সকলকে কোরআনের প্রতি এবং আরবি ভাষার প্রতি এই আগ্রহ এবং এই গভীর একটা সম্পর্ক সৃষ্টি করে দেন এবং আমরা যার যার অবস্থান থেকে আমরা অগ্রসর হব। আর এটা যেহেতু দর্শে কোরআনের একটা মজলিস, ছোট্ট একটা সূরার আমি তর্জমা করে দিই, এটা মনে রাখাও সহজ হবে ইনশাআল্লাহ। এটার উপর আমরা সবাই, আমার নিজেরই এটার উপর আমল করার তাকাদা থেকে এটা আমি একটু তেলাওয়াত করে একটু তর্জমা করবো, এটা আমরা সবাই একটু মনোযোগ দিয়ে শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা শপথ করছেন ওয়াল আসরি, অর্থাৎ আসর মানে হলো সময় বা কাল। আমরা যে আসরের নামাজ পড়ি ওটাও একটা সময়, সময়ের শপথ, যেটাকে একটু ভালো বাংলায় বললে আমরা বলতে পারি মহাকালের শপথ, কারণ সময় তো একটা আপেক্ষিক বিষয়। আর আল্লাহ তাআলার কাছে সময়ের পরিধি ওই যে ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, 1000 বছরের দৈর্ঘ্য হবে, 50,000 বছরের দৈর্ঘ্য হবে। সময়ের ব্যাপ্তি নিয়ে এটা অনেক কিছু আছে। তো ওই জন্য যারা ভালো তর্জমা করেছেন তারা বলেছেন মহাকালের শপথ, তাহলে এটার একটা ভার সৃষ্টি হয়।
কালের শপথ, সময়ের শপথ আমরা বলতে পারি। তো এটার উন্নত তর্জমা হলো মহাকালের শপথ। তো কেন আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন? সময়ের থেকে আসলে মানুষের জিন্দেগির তো সময়, মানে ইয়াবনা আদম ইন্নাকা আনতা আইয়াম, আমার জীবন হলো কিছু দিনের সমষ্টি, কয়েকটা ডিজিট দিন বসালে বা ঘন্টা সেকেন্ড বসালে এইটাই আমি। আমার জন্ম থেকে নিয়ে ওই হার্ট বিট এবং সব কিছু কাউন্ট ডাউন হচ্ছে, যখন শেষ হয়ে যাবে তখন জিরো হয়ে যাবে, তখন আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। তো এই সময়ের গুরুত্ব মানুষের জীবনে অপরিসীম। তো আল্লাহ তাআলা যেহেতু সময়ের এই অসীম গুরুত্বের দিকে লক্ষ্য করে এটাকে বুঝিয়েছেন যে মহাকালের শপথ। এরপরে কি বলছেন? দৃষ্টি আকর্ষণের পর আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন। খুব সহজ আরবি, সাধারণ আরবি, যে নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। ক্ষতি থেকে বাঁচার উপায় কি? আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। হ্যাঁ, এই ক্ষতি থেকে বাঁচার উপায়, তবে ব্যতিক্রম তারা যারা ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে এবং নেক আমল করেছে, সৎকর্ম করেছে। নেক আমল এবং সৎকর্ম করেছে, এটার মধ্যে বিশেষ একটু দুইটা আমলের কথা আল্লাহ তাআলা আলাদাভাবে বলে দিয়েছেন যে এই সমস্ত ঈমানের টাকা যায় নেক আমল করবে, আর নেক আমলের মধ্যে বিশেষ গুরুত্বের অধিকারী দুইটা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। অর্থাৎ যারা একে অন্যকে ন্যায় ন্যায্যতা এটার উপদেশ দিয়েছে, আর ওয়া তাওয়াসাউ বিস সাবর এবং ধৈর্যের উপদেশ দিয়েছে। তো মানুষের জীবনে যারা সৎভাবে চলতে চায়, সৎ পথে থাকতে চায়, এই সবর এবং হক অর্থাৎ ন্যায়ের উপরে থাকা এবং ধৈর্য অবলম্বন করা, এটার অপরিসীম গুরুত্ব আছে। তো এই ঈমানের পরে আমলে সালেহ, এই আমলে সালেহের মধ্যে সবচেয়ে কঠিন বা সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো কাজ হলো যে ন্যায়ের উপরে অবিচল থাকা আর ধৈর্য ধারণ করা। তো যে ব্যক্তি এই দুটো কাজ করতে পারবে, সে ওই যে ক্ষতির কথা বলা হয় ইনশাআল্লাহ ওই ক্ষতি থেকে বেঁচে যাবে। তো এই সূরাতুল আসরকে বলা হয়েছে খুব গুরুত্বপূর্ণ, অত্যন্ত 3-4 আয়াতের সূরা, কিন্তু এটা আমাদের জীবনে এটার অপরিসীম গুরুত্ব আছে। এটা যদি আমরা কেউ খুব গভীরভাবে ভাবি, উপলব্ধি করি এবং আমল করতে পারি, তাহলে অত্যন্ত সৌভাগ্যের অধিকারী আমরা হতে পারব। যে আল্লাহ তাআলা বলছেন মহাকালের শপথ, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে যারা ঈমান এনেছে, আমার প্রতি বিশ্বাস করেছে এবং নেক আমল করেছে, তারা বেঁচে যাবে। আর সবচেয়ে বেশি আমলে সালেহের মধ্যে গুরুত্বপূর্ণ অনেক আমলে সালেহ আছে, এখানে আল্লাহ তাআলা এটা বলেছেন যে যারা একে অন্যকে ন্যায়ের সত্যের উপদেশ দেয়, সত্য এবং ন্যায়ের পথে অবিচল থাকার উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্য অবলম্বনের উপদেশ দেয়। আল্লাহ তাআলা যেন যেই কথাগুলো হলো, এই কথাগুলির ওসিলায় আমাদেরকে কোরআনের প্রতি, আল্লাহ রসুলের প্রতি মহব্বত দান করেন, আরবি ভাষার প্রতি মহব্বত দান করেন, এবং এই সূরাতুল আসরের যেই আল্লাহ তাআলা ক্ষতির কথা বলেছেন, ওই ক্ষতি থেকে বেঁচে ন্যায় এবং হকের উপরে অবিচল থাকা এবং প্রয়োজনের ক্ষেত্রে ধৈর্য অবলম্বন করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সবাই আমরা একটু মুখতাসার দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا. أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. اللهم متعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا، ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا، ولا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل مصيبتنا في ديننا، ولا تسلط علينا من لا يرحمنا.
আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন উপস্থিত আমাদের সকলের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিন। আয় আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন জীবিত যে যেখানে আছে সমস্তকে মাফ করে দেন। আয় আল্লাহ আপনার মহব্বত আপনার কালামের মহব্বত আজমত আমাদের অন্তরে আপনি ঢেলে দেন। আয় আল্লাহ আপনার কালামের মহব্বত নিয়ে আপনার কালামকে বোঝার জন্য যেন আমরা আগ্রহী হতে পারি, আমাদের শ্রম মেধা সময় ব্যয় করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করেন। আয় আল্লাহ আপনার কালামকে অনুধাবন করে তদনুযায়ী আমল করে আমাদের জিন্দগিকে কোরআনের আলোয় আলোকিত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের দেশের মধ্যে যেই এখন যে পরিবর্তন আয় আল্লাহ দেখা দিয়েছে, সেই পরিবর্তনের যেন কল্যাণের দিকে এবং ভালোর দিকে যায়, সেই বন্দোবস্ত আপনার করে দেন। আয় আল্লাহ আমরা যারা দিন ইমান নিয়ে চলতে চাই, সেই ধরনের অনুকূল পরিবেশ আপনি সৃষ্টি করে দেন। আয় আল্লাহ যে সমস্ত তুলনামূলক ভালো মানুষ আছে, আয় আল্লাহ তাদের মাধ্যমে আমাদের মুসলমানদের যে সমস্ত স্বকীয়তা বজায় রেখে আমাদের সন্তানদেরকে যেন আমরা প্রকৃত দিন শিক্ষা দিতে পারি, সেই ধরনের পরিবেশ আপনি সৃষ্টি করে দেন। আয় আল্লাহ সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে আপনি কবুল করেন, তাদেরকে হেদায়েত দান করেন এবং সমস্ত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এবং দিনী প্রতিষ্ঠানে আল্লাহ ইসলাম এবং মুসলমানদের অনুকূল বন্দোবস্ত আপনি করে দেন। আয় আল্লাহ আমাদের ওলামায়ে কিরামকে আল্লাহ জাতির এই সন্ধিক করে তাদের উপর অর্পিত দায়িত্বের সঠিক ভূমিকা পালনের তৌফিক দেন। আয় আল্লাহ ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদদের হেফাজত থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ বিভিন্ন চক্রান্ত থেকে আমাদের দেশকে, দেশবাসীদেরকে, মুসলমানদেরকে এবং মুসলমানদের ঈমানকে আপনি হেফাজত করেন। ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار اللهم بدل سيئاتنا حسنات تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم لا تردنا خائبين يا أكرم الأكرمين ويا خير المسؤولين ويا خير المعطين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم. لا إله إلا الله.